আমাদের শ্রীরামকৃষ্ণের কথা তো সবাই জানেন। শ্রীরামকৃষ্ণদেব ভক্ত গিরিশ ঘোষ। গিরিশ ঘোষের কথাও জানেন যে ঠাকুর গিরিশ ঘোষের বকলমা নিয়েছিলেন এবং তিনি বকলমা নিয়ে তাকে বলেছিলেন যে তোর সব কিছু আমি নিলাম। ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমার জ্ঞান ভক্তি আমার কিছুই নেই, তুমি আমার সব কিছু নাও। তা ঠাকুর সব নিয়েছিলেন এবং পরবর্তীকালে ঠাকুরের কী হয়েছিল সেটাও আপনারা জানেন। তা সেই গিরিশ ঘোষ একটা সুন্দর কথা বলেছেন, জানেন তো? গিরিশ ঘোষ বলছেন যে গঙ্গার পাড়ে ওই বাগবাজারের গঙ্গার ঘাটে গিরিশ ঘোষ দাঁড়িয়ে রয়েছেন, গঙ্গা মা গঙ্গাতে স্নান করবেন। তখন গিরিশ ঘোষ একটা কথা বলছেন। গিরিশ ঘোষ বলছেন মা গঙ্গাকে উদ্দেশ্য করে যে মা গঙ্গা, তুমি মনে করো না যে তোমাতে অবগাহন করে আমি পাপ থেকে উদ্ধার হতে এসেছি। আমি পাপ থেকে উদ্ধার হতে আসিনি। আমি তোমাকে এমন একজন মহাপুরুষের আমি চরণ স্পর্শ করেছি এবং তার কৃপা লাভ করেছি, তার পুণ্যফল আমি তোমাকে দিতে এসেছি। কথাটা একটু চিন্তা করবেন। গিরিশ ঘোষের দ্বারাই এটা সম্ভব। গিরিশ ঘোষ বলছে যে এমন একজন মহাপুরুষের সান্নিধ্য লাভ করেছি, তার পুণ্যফল আমি তোমাকে দিতে এসেছি। সবাই তো পাপ ধুতে যায়, গিরিশ ঘোষ বলছে তার পুণ্যফল আমি তোমাকে দিতে এসেছি। তা গিরিশ ঘোষের সেই বকলমা নিয়েছিলেন ঠাকুর এবং গিরিশ ঘোষকে উদ্ধার করেছিলেন। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা আমরা জানি। সেই জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন এবং জগাই মাধাইকে কী করে উদ্ধার করলেন? জগাই মাধাই অত্যন্ত পাপী ছিল, তারা এমন কোনো কাজ নেই যে তারা করেনি। এবং তারা এই যে কদিন আগে কুলোপাটের মেলা হয়ে গেল, আপনারা গেছিলেন অনেকেই, কুলোপাটের মেলাতে অনেকে গেছিলেন তো। এবং কুলোপাটের মেলাতে কি হয় জানেন তো? ওটা হচ্ছে বিপদ ভঞ্জন মেলা। চাপাল গোপাল প্রভুর কাছে, চাপাল গোপাল তারা ছিলেন মহাপাপী এবং শিবাসঙ্গলে তারা বিভিন্ন রকম দ্রব্য, যেটা নিষিদ্ধ দ্রব্য, তারা দিয়েছিলেন এবং রাত্রিরে তারা ফেলেছিল। প্রভু বললেন যে তোরা যে পাপ করেছিস তার নিঃসার নেই। এবং কুষ্ঠ ব্যাধি হয়েছিল চাপাল গোপালের। তখন পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন। তখন প্রভু বললেন যে আমি যাব নদিয়াতে এবং সেই একাদশীর পরদিন দ্বাদশীতে সেখানে তোকে আমি উদ্ধার করব। তাই সেই চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন প্রভু। ওটা হচ্ছে আপনার বিপদ ভঞ্জন মেলা। এই কদিন আগে আমি নিজে গেছিলাম এবং যাই প্রতি বছর। সেখানে গেলে যারা অবগাহন করে না, যারা ওখানে স্নান করে, সে তা বলছে ওখানে পাপ মুক্ত হয়। একবার হরির নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তা আমাদের সেই হরির নামটা কী করে করতে হবে জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 32 অক্ষর 16 নাম, মহাপ্রভুর দেওয়া নাম, জগতে এসে ভাসিয়ে দিয়ে গেলেন। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নামের এমনই বান যে ভেসে যাচ্ছে। দেখুন, নাম করছেন মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে। এক মা তার সন্তানকে পাশে, পরে বলছি আপনার সাথে কথা পরে বলছি, আমি টপিকস একটা ধরেছি। এক মা কুটনো কুটছেন, পাশে লাউ রয়েছে আর সন্তান পাশে শোয়ানো রয়েছে। একটু খেয়াল করবেন। মা কুটনো কুটছে এবং কুটনো যখন কুটছেন তখন এই মা লাউটাকে না কেটে তিনি করেছেন কি, নিজের ছেলেটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছেন
এবং কিভাবে কি করেছেন না, খণ্ড খণ্ড করে কেটে তিনি হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছেন। চিন্তা করতে পারেন নামের মহিমা। এইবার তার পতিদেব যখন নাম থেকে ফিরে এসছে তখন দেখছে যে বটি এবং ওই জায়গাটা, বটি যেটা দিয়ে কেটেছে রক্তে রক্তাকার, ছেলেটা নেই এবং লাউটা পড়ে রয়েছে। এবং তা সহধর্মীকে বলছেন গায়ে হাত দিয়ে যে তুমি এটা কি করেছো। সে তো বাহ্যজ্ঞানহীন হয়ে পড়েছে। তাকে যখন তার বাহ্যজ্ঞান থেকে যখন সে নিজে সচেতন হলো তখন তাকে বলল তুমি এটা কি করেছো। বলছে তাই তো, আমার ছেলে কোথায়। কান্না আরম্ভ করেছে। আসলে ছেলেটাকে তো কেটে দিয়েছে। নামের মহামন্ত্রের এমনই তার ভাব এসে গেছে, সে কোনটা লাউ কাটছে কোনটা ছেলে কাটছে তার জ্ঞান নেই। সে তার ওই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে এবং হাঁড়িতে বসিয়ে দিয়েছে। যেখানে প্রভু নাম করছেন সেখানে নিয়ে গেছে এই হাঁড়িটাকে, নিয়ে গিয়ে প্রভুর কাছে বলছেন যে প্রভু তোমার নাম আর কেউ করবে না, এই কৃষ্ণ নাম আর কেউ করবে না। বলছে কেন। নিত্যানন্দকে বলছে কি হয়েছে। বলছে প্রভু দেখো মা কি করেছে, লাউ কাটতে গিয়ে তার নিজের সন্তানকে কেটে ফেলেছে ভাবে বিভোর হয়ে। তোমার নাম কেউ করবে না, তুমি একে জীবন দান করো। আমাদের প্রভু চৈতন্য মহাপ্রভু সেই হাঁড়িটার ভেতরে তিনি হাত দিলেন এবং 3 বার টোকা মারলেন। সেখান থেকে ওই ছোট্ট শিশু ওম করে কান্না আরম্ভ করলো। শিশুর কান্না অবাস্তব না, এই জগতেই সব সম্ভব। অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যবানে শুনিবারে পায়। লীলা চলছে এবং লীলা চলছে এবং সেই লীলা আপনারা দর্শন করতে পারেন, স্পর্শন করতে পারেন যদি ভগবানের কৃপা হয়। আপনারা যারা বৃন্দাবনে গেছেন না, বৃন্দাবনে কুঞ্জবন আছে, সেখানে প্রভু নিত্য লীলা করে। কুঞ্জবনে রাস হয় প্রতিদিন এবং কুঞ্জবনের যে গাছগুলো আছে না সেগুলো মাথা ঝোঁকানো। আপনারা যারা কুঞ্জবনে গেছেন দেখবেন সেখানে প্রভু নিত্য রাস করেন, নিত্য লীলা করেন। সেখানে প্রভুকে কুঞ্জ সাজিয়ে দেওয়া হয় এবং রাধারানী এবং প্রভু সেখানে আসেন এবং সেখানে কুঞ্জ বিহার করেন। রাত্রিবেলা ওখানে কাউকে থাকতে দেওয়া হয় না। সকালবেলায় যখন সকাল হয় তখন সেখানে ওই পণ্ডিতজি যখন খোলেন দেখেন যে বিছনা সাজিয়ে দেওয়া হয়েছিল, ফল মিষ্টি রাখা হয়েছিল এবং পান সেজে দেওয়া হয়েছিল। রাধারানী বিন্যাস করবে বলে চিরুনি এবং সাজবার জিনিস সমস্ত কিছু, কঙ্কন সমস্ত কিছু রাখা হয়েছিল। কেউ যেন ব্যবহার করেছে। বিছনাগুলো এলোমেলো, যেন মিষ্টি আর্ধেক খেয়ে যেন রেখে দিয়েছে এবং পানটা যেন কেউ আর্ধেক খেয়েছে। কে এসেছিল? আপনারা যারা গেছেন মায়েরা আপনারা জানেন। ভক্তি অদ্যাপি সেই লীলা চলছে। যার যত বেশি আমরা হচ্ছি জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। পরমাত্মার সাথে জীবাত্মার খেলা চলছে। যখন জীবাত্মার সাথে পরমাত্মার যখন খেলা বন্ধ হয়ে যাবে না, তখন আমার এই দেহটার দেহ থাকবে না, তখন আমি একটা নশ্বর দেহতে পরিণত হবে। যাই হোক, এই পর্যন্ত থাক মহারাজ, এখানে আমি ছেড়ে দিচ্ছি। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকে মহা আনন্দের দিন। প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। আগে সাধু ভান্ডারা হবে, সাধুরা আগে সেবা নেবে। ওখানে কোনো সাধুরা बोलो महाराज बोलो। संत बाबा जी जो है मंदिर में चले गए, पंगत लग रहे हैं। আমরা
এইমাত্র আমার কাছে একজন বাবাজি এলেন, উনি এসছেন মায়াপুর থেকে। উনি এখানে ইস্কন মায়াপুর থেকে উনি এসছেন, এখানে কিছু গীতা উনি দিতে চান। আপনি যান, একটা জায়গা নিয়ে আপনি দিন। হ্যাঁ, হরিওং তস্সৎ, হরিওং তস্সৎ, হরিওং তস্সৎ। আবার যদি সুযোগ পাই আবার ঠাকুর কথা বলবো। আপনাদের সকলের চরণে প্রণাম জানাই। ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক। সাধু ভাণ্ডারা হয়ে গেলে তবেই মায়েরা, ভক্তরা আপনারা বসবেন। এখন সাধু ভাণ্ডারা হবে।